প্রাণ প্রিয় যশোরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। আমরা যদি বলি মালিক তোমার জন্য কেন এই প্রশংসা করব, আমরা তো দুনিয়াতে মানুষের প্রশংসাও করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা শুনে নাও, এই কারণে প্রশংসা করবা, কারণ হলো আমি তোমাদের মনিব, আমি তোমাদের রব হলাম আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র ইহসান করলাম, দয়া করলাম, রহমত করে, করুণা করে এমন একটা কিতাব আমার প্রেরিত বান্দার প্রতি নাজিল করলাম। আমার প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি এমন একটা কিতাব দিলাম, কিতাবের মধ্যে কোনো প্রকার আড়ষ্টতা নাই। জোর গলায় সুবহানাল্লাহ। এই কারণে আমরা শুকরগুজারি বান্দা হব। কোরআন আমরা পেলাম, কোরআন পাওয়ার পরে যদি শুকরগুজারি হতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেন নিয়ামতের পরিমাণ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর কোরআন পেয়েছি, ওখানে কোনো আড়ষ্টতা নাই, কোনো গোপনীয়তা নাই, তাহলে এই কোরআনটা কেমনে আমাদের জন্য নিয়ামত হয়? প্রশ্ন যদি করেন, আল্লাহ বলেন পৃথিবীতে তোমরা বিশ্ববাসী হাতে গোনা অনেক নিয়ামত পেয়েছো। কতগুলো? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, কাউন্টডাউন যদি করো, গণনা করে করে তোমার হায়াত শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন। আল্লাহু আকবার। এবার আসেন, আলোচনার হেডলাইন বা মূল টপিক হচ্ছে, আমি আজকে বোঝাতে চাইবো এই সম্মানিত কিতাব কোন কোন কারণে সম্মানিত হয়েছে। এই কোরআন অনেক কারণে সম্মানের, তার ভেতরে স্পেশালি আজকে আমি আপনাদের সঙ্গে 10টি কারণ শেয়ার করব। 10 কারণে এই কোরআনটা সেরা। জোরে বলেন কয় কারণ? আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। এই কোরআনুল কারীম কেন আল্লাহ পাকের কাছে সম্মানের? প্রধানত 10টা কারণ রয়েছে। জোরে বলেন কয়টা কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম কোরআনটা নাজিল করলাম ও নবী আপনার প্রতি, কেন জানেন নাকি? কোরআনের মধ্যে আমি আল্লাহ হেদায়েত দিলাম, কোরআনের মধ্যে আমি রহমত দিলাম, কোরআনের মধ্যে বুশরা দিলাম। কাদের জন্য জানেন নাকি? যারা হলো মুসলমান তাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনটা 10 কারণে সম্মানের। এই কোরআনটা অতি সম্মানের। আল্লাহ রব্বুল আলামিন কোরআনটাকে প্রধানত সম্মান দিলেন 10টা কারণে। নাম্বার 1, 1 নম্বর কারণ হলো, এই পৃথিবীতে এমন কোরআন আর দ্বিতীয়টা নাই যেটা পড়লে সওয়াব অর্জন হয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমটা এমন কিতাব, যেই কিতাবের প্রতিটা হরফ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নেকি দান করেন। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে একটা অক্ষরের বিনিময়ে একটা নেকি লিখে দিবে। আমার নবীজি হাদিসের শেষের অংশে বলেন, 10 আমসাল, ও আমার উম্মতেরা শোনো, একটা নেকির আল্লাহ 10 গুণ কমপক্ষে বাড়াবেন। তার মানে কেউ যদি কোরআন থেকে একটা হরফ পড়ে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি তেলাওয়াতকারী, একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি লিখে দিবে। এই কোরআনটা কোন কারণে সম্মানিত? 10 কারণে সম্মানিত। 1 নম্বর কারণ হলো এই কোরআন পড়লে সওয়াব হয়। 2 নম্বর কারণ হলো এই কোরআন মানুষদেরকে শিখাইলে সওয়াব হয়। জোর গলায় সুবহানাল্লাহ। এই কোরআন যদি কেউ মানুষদেরকে শিক্ষা প্রদান করে, কেউ যদি কারি হয়, কেউ যদি মুআল্লিম হয়, আল্লাহর রাসূল তার জন্য শুভ সংবাদ দিলেন। 3 নম্বর কারণ হলো
এই কোরআন কেন সেরা? আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি মানুষদেরকে কোরআন শেখায় সেও সেরা হয়ে যায়। যেই ব্যক্তি কোরআন শেখে সেই ব্যক্তিও দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত উসমান থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন, দুই ব্যক্তি সবচাইতে সম্মানের। এই দুনিয়ার জমিনে দুই ব্যক্তি সব থেকে সম্মানের। কোন কোন দুই ব্যক্তি? আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআন শেখে আর যেই ব্যক্তি কোরআন শেখায়। যেই ব্যক্তি কোরআনের শিক্ষক আর যেই ব্যক্তি কোরআনের ছাত্র। আল্লাহর রাসূল বলেন, শোনো, এরা দুইজন দুনিয়ার ভিতরে সবচাইতে ভিআইপি এবং সম্মানের। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করবে, আল্লাহ রাসূল বলেন, তারা দুনিয়ায় সবচাইতে ন্যায় বিচার কায়েম করলো। 3 নম্বর হলো, আল্লাহ রাসূল হাদিসের পরের অংশে বলেন, মান আমিলা বিহি উজরা। আল্লাহ রাসূল বলেন, কোরআন দিয়ে যারা আমল করে, এই কোরআনের আমলকারীদের আমি রব্বুল আলামিন রাসূলকে মাধ্যম করে আমাদের জানালেন যে এই ব্যক্তি কোরআনের আমল করবে। আল্লাহ তাআলা কোনো মাধ্যম করবেন না। কোরআনের আমলকারীদেরকে আমার আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে ময়দানে মাহশারে পুরস্কার তুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান দাআ ইলাইহি হাদা। যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করবে, আল্লাহর রাসূল বলেন, সেই ব্যক্তি হেদায়েতের রাস্তা পাবে। সুবহানাল্লাহ। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে আর যারা তার ডাকে সাড়া দেবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সিরাতে মুস্তাকিম দান করে দিবে। জোরে বলেন তো একবার আল্লাহু আকবার। বন্ধুগণ, মনোযোগ বাড়িয়ে দেন। এই কোরআন সেরা, এই কোরআন সম্মানের প্রধানত 10টা কারণই। 1 নম্বর কারণ হলো কোরআন পড়লে সওয়াব হয়। 2 নম্বর কারণ হলো কোরআন শিখলে সওয়াব হয়। 3 নম্বর কারণ হলো কোরআন শিখাইলেও সওয়াব হয়। 4 নম্বর কারণ হলো আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করে, আল্লাহ পাকের কওলকে নবী কোট করে বললেন, তবুও সওয়াব অর্জন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন পড়া হয় ওই সময় যদি কেউ মনোযোগ দিয়ে কোরআন শোনে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন শুধু খুশি হয়ে যান তা নয়, বরং আমার আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি রহমতের চাদর দিয়ে বেষ্টন করেন, রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা কোন কারণে সম্মানের? প্রধানত 10 কারণ। 5 নম্বর কারণ হলো এই কোরআন মানুষদেরকে শোনাইলেও লাভ হয়। জোরে আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার সুন্দর করে বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, কেউ যদি কোরআন শোনাই, যতদূর কোরআনের এই আওয়াজ যাবে ততদূর পর্যন্ত গাছে বসে থাকা পক্ষীকল, গাছের লতাপাতা, পানির নিচে থাকা মাছকিট পতঙ্গ, যতদূর আওয়াজ যায় এতদূর পর্যন্ত জীব এবং জড় ওই কারীর পক্ষে কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। তার মানে কোরআন শুধু শুনলেই সওয়াব নয়, এই কোরআন শোনাইলেও সওয়াব হয়। ও মুসলমান বলেন তো, কোরআন শুনবো, শোনাবো ইনশাআল্লাহ। এই কোরআন কোন কারণে সম্মানের? প্রধানত 10 কারণে। 6 নম্বর কারণ হলো এ কোরআন যদি কেউ স্পর্শ করে, ধরে, তাও সওয়াব হয়। জোরে গলায় সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি জানতে চাই, বলেন তো, এই কোরআন আল কারীম যদি আমরা স্পর্শ করতে চাই, ধরতে যাই, ওযু করার দরকার আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম,
কোরআনটা সম্মানের। কেন সম্মানের জানো? এটা আমি আল্লাহর পক্ষ থেকে মহিমান্বিত কিতাব। কিতাব ধরার আগে তোমরা পবিত্রতা অর্জন করো ইনশাআল্লাহ। এই কোরআন আল কারীম ধরার সময় ওযু করতে হয়। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সুন্দর রূপে ওযু করে, ওযুর পানির সঙ্গে তার হাতের সগীরা গোনা, তার মুখের সগীরা গোনা, মাথার সগীরা গোনা, পায়ের সগীরা গোনাগুলো সব পানির সঙ্গে ঝরে যায়। আল্লাহু আকবার। কেউ যদি সুন্দর রূপে ওযু করে, তার জন্য কেমন ফায়দা। আল্লাহর রাসূলের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যখন অসংখ্য মানুষ থাকবে ময়দানে মাহশরে, অসংখ্য মানুষ, ওই মানুষের ভিড়ে রাসূল আমার মাথায় ঢোকে না, আপনি আমাদেরকে কেমন করে চিনবেন? আপনার উম্মতদেরকে কোনোদিন দেখেন নাই, তারাও আপনারে কোনোদিন দেখে নাই, কিন্তু কিয়ামতের দিন আদম নবী থেকে আপনি নবীর সকল উম্মত একসঙ্গে ময়দানে মাহশরে থাকবে। এতগুলো মানুষের ভিড়ে কেমনে চিনবেন? ওগো নবী বলে দেন। আল্লাহর রাসূল বললেন, ও আমার প্রাণের সাহাবী, খুব সহজেই চিনে যাব। আল্লাহু আকবার। নবীজি বললেন, গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু। ও আমার সাহাবী, আমার উম্মতেরা রাত্রি যাপন করবে, ওযু করে তাহাজ্জুদে দাঁড়াবে, আবার ফজরের কনকনে শীতকে উপেক্ষা করবে, রাত্রি বেলায় নামাজে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত উম্মতেরা এই যে শীতের রাত উপেক্ষা করে সুন্দর করে ওযু করবে, ওযুর জায়গা যেমন হাত, যেমন মুখমণ্ডল, মাথার পা, কিয়ামতের দিন লাইটের মতো ঝকঝক করে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনে নেব, এরাই আমার উম্মত, একটা একটা করে ধরবো, আর আল্লাহর কাছে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই কোরআনটা 10 কারণে সম্মানের। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, কোরআন ছাড়া অন্য কোন কিতাব কি সম্মানের হতে পারে? এই পৃথিবীতে কোরআন ছাড়া কোন কিতাব সম্মানের নয়। আমার আল্লাহ কোরআনটাকে সম্মানের কিতাব করলেন প্রধানত কারণ হলো 10টা। জোরে বলেন কয়টা? 7 নম্বর কারণ হলো এই কোরআনের দিকে তাকাইলেই সওয়াব হয়। সুবহানাল্লাহ। নাই পৃথিবীতে আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, পৃথিবীতে 3টা দিক আছে, 3টা দিকে কেউ যদি তাকায়, আল্লাহর রাসূল বলেন হিয়া হাসানা, 3 দিকে তাকালেই সওয়াব অর্জন হয়। নাম্বার 1, 1 নম্বর হলো আন-নাযারু ইলা কাবা। কেউ যদি কাবার দিকে তাকায়, হজ্জে মাবরুর যদি হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, শোনো, ব্যক্তিটারে আল্লাহ বেগানা মাসুম বানায়া দেয়। 2 নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। কেউ যদি বাপ মায়ের চেহারায় নেক নজরে একবার তাকায়, আল্লাহ রাসূল বলেন ওই সন্তানরে একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। একজন সাহাবী দাঁড়ালেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা তো এখনো জিন্দা আছে, বাড়িতে আমার বাবা মা বয়োবৃদ্ধ, আমি যদি দৈনিক 100 বার করে তাকাই, আমার জন্য কেমন ফায়দা হবে? আল্লাহর নবীজি মুস্কি হাসলেন, বললেন, সাহাবী রে, আল্লাহর রহমতের ভান্ডার এত কম নয়। এই রহমতের ভান্ডার এতটা সুবিস্ত্র, এতটা বিশাল, তুমি যদি 100 বার তাকাও, 100টা কবুল হওয়া হজের সওয়াবই তোমাকে দেওয়া হবে। আমার উম্মতেরা মনোযোগ বাড়াও, 3 দিকে তাকালে সওয়াব হয়। 3 নম্বর হলো আন-নাযারু ইলাল মাসাহাব আবিল কোরআনাল কারীম। কেউ যদি মাসহাফের দিকে তাকায়, কেউ যদি কোরআনের দিকে তাকায়, আল্লাহর নবীজি বলেন, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ রহমত বর্ষণ করা হবে। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়িয়ে দেন। একবারে আলোচনার অন্তিম লগ্নে এই কোরআন আল কারীমকে আল্লাহ প্রধানত 10টা কারণে সম্মান দান করলেন। তার মধ্যে 8 নম্বর কারণ হলো, এই কোরআন কেউ যদি মানার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার হেদায়েতের রাস্তাটা খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমি এই কিতাবকে নাযিল করলাম বরকত দিয়ে, এই কিতাবের মধ্যে বরকত দিলাম। ও মুসলমান, বলেন তো কোরআনটাকে বরকত দিয়ে ধন্য করেছেন কে? আল্লাহ তাআলা বললেন, কোরআনকে বরকত করে দিলাম।
এই কোরআন দিয়েছেন আমার আল্লাহ। ও মুসলমান বলেন তো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা কি আমরা স্বীকার করি? কেউ যদি স্বীকার করে নাই, আল্লাহ তুমি বরকতের কিতাব দিলে, তুমি আমাদের রব, তুমি আমাদের সব। আল্লাহ বলেন কথা বলতে দেরি, দুইটা পুরস্কার দিতে আমি আল্লাহ দেরি করব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, কেউ যদি আমি আল্লাহরে বলে রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন গোলাম, সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দান করব। জোর গলায় একবার আল্লাহু আকবার। এক নম্বর পুরস্কার, বান্দা তুমি একদিন মারা যাবা। ও ভাইরা বলেন তো, আমরা একদিন মারা যাব কোনো সন্দেহ আছে নাকি? যেই দিন আমরা মারা যাব, অন্তিম যখন লগ্ন চলে আসবে, আল্লাহ বলেন গোলাম, রহমতের ফেরেশতা তোমার দৌড়গৌড়াই পাঠাবো, কানের কাছে এসে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি বলি ফেরেশতা কোন জান্নাতের সংবাদ দিলা? আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। ও আল্লাহর গোলাম, ওই জান্নাতের শুভ সংবাদ লও, যেই জান্নাত ওই যে আলমে আর ওয়াহাদে তোমাদের রব তোমাদের সঙ্গে করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম এত সম্মানের কেন? 8 নম্বর কারণ হলো, কোরআনটা মানলে তোমার জীবনটাকে বরকতময় করে দেবেন আমার আল্লাহ। জোরে কোন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনটাকে মেনে নেবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। ভয় চিন্তা যিনি দূর করবেন তিনি কে? এই কোরআন 9 নম্বর কারণ আল্লাহর কাছে সম্মানিত। 9 নম্বর কারণ হলো, এই কোরআন দিয়ে কেউ যদি উপদেশ দেয়, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কাজটা করিয়া তাদের অন্তরটা শানিত করে দেবে। কেমনে শানিত হবে আমার ভাইয়েরা, মনোযোগ বানান। কারো কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আমার আল্লাহ বলেন তাদের কাছে দেবে কোরআনটা। কোরআন কাজে লাগাতে হলে ভয় থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় কলিজায় থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কোরআনটা ঔষধ হিসেবে কাজে লাগবে। আল্লাহ বলেন, ওয়ালামু, বান্দা জেনে রাখো, ওয়ালামু, বান্দা জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তুমি যদি তাকওয়াবান হও, দুনিয়ায় তোমার সঙ্গী কেউ নাই, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কেউ যদি তাকওয়াবান হও আমি আল্লাহ সঙ্গী হব। অন্য আয়াতে বললেন, তুমি যদি ঈমানদার হও আমি তোমার বন্ধু হব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম শোনো, তুমি যদি মুমিন হয়ে যাও আমি আল্লাহ তোমার ওলি হব, অভিভাবক হব, বন্ধু হব। আমরা যদি বলি আল্লাহ তুমি যদি আমাদের ওলি হও, আমরা না হয় মুমিন হলাম, আমাদের উপকার কি একটু বলে দাও। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম তোর কোনো টেনশন নাই, ইউখরিজুহুম, আমি আল্লাহ তোরে টেনে টেনে বের করব, মিনাদ যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর পথের দিশা দেখাবো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোর পথের দিশা দেখাবেন, শর্ত হলো একটা, সেটার নাম হলো ঈমান। জোরে বলেন তো কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে বা যাহারা ঈমান আনবে, ইমানটাকে নবায়ন করবে, আগে যদি তওবা করে নেয়, আমি আল্লাহ বললাম তাদের পেছনের সমস্ত গুনাহকে বদল করে দেব নাকি দ্বারা। সুবহানাল্লাহ। এই কোরআন সেরা 10 কারণে 10 নম্বর কারণ হলো এই কোরআনের জন্য কেউ যদি জীবন দেয়, আমার আল্লাহ বলেন তার জীবনটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বললেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিল, যারা কোরআনের আন্দোলন করতে গিয়ে জীবন দিল, যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? যারা আল কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আল্লাহর জমিনে, আল্লাহর ভূখণ্ডে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিল, তাদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার দেশে ইসলামী আন্দোলন করতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে আমার ভাইয়েরা জীবন দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে যশোরের মাটি, সাতক্ষীরার মাটি, বীর চট্টলের মাটি, রাজশাহী, রংপুর, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজও যদি প্রয়োজন হয় এই কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। মুসলমান দেখতে চাই কারা কারা রাজি আছেন, দুটো হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ। বসেন। ইসলামের কোনো শত্রু নাই, সবাই বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সবাই বন্ধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই আসছে তাদেরকে ওয়েলকাম জানিয়েছে। অন্য কে কোন ধর্ম পালন করে সেটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। হাদা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেছেন পৃথিবীতে যারা মানুষ পদবাচ্যে বিবেচিত, এই কোরআনের বয়ানটা তাদের জন্য উন্মুক্ত। আল্লাহু আকবার। ইসলাম সংকীর্ণ করে দেয় না, ইসলামটা ব্রড মাইন্ডেড, উন্মুক্ত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের আলোচনার সাবজেক্ট ছিল ইসলামের মধ্যে সবচাইতে অথেন্টিক একটা সোর্স আছে, সেটা হচ্ছে ইলমের কিতাব, নাম হলো কোরআন। নাম কি? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয়ে তোমরা অজ্ঞ হও, বিজ্ঞদের শরণাপন্ন হয়ে জিজ্ঞেস করে জেনে নাও। ইটস দ্য অর্ডার অফ আল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ, এটা করা ফরজ। আপনি জানেন না, বসে থাকার সুযোগ নাই। যারা বিজ্ঞ আছে তাদের কাছে যাবেন, জিজ্ঞেস করে জেনে নেবেন। এটা আমার আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো তো ইনশাআল্লাহ।